সো এ নাম্বার কোয়েশ্চনটা আমরা দেখাতে যাচ্ছি, একটু জাস্ট সলিউশন বলবো না, আমি জাস্ট কোয়েশ্চনটা বুঝাবো, যাতে পরবর্তীতে যখন বিট মাস্কিং সম্পর্কে আপনাদের আইডিয়া হবে দেন আপনারা হয়তো চিন্তা করে সলভ করে ফেলবেন। সো এখানে যেটা বলছে যে আপনাকে একটা এন দিবে, এন এন হচ্ছে এর সাইজ, এন্ড এনটা নাম্বার দিবে, এন্ড এন ইন্টিজার কে। আচ্ছা, এখানে বলছে যে এফ অফ কে, এফটা হচ্ছে একটা ফাংশন যেটা একটা প্যারামিটার নেয়, সো কে প্যারামিটার নেয়, এন্ড এই ফাংশনটা কি ক্যালকুলেট করে দেয় যে যতটা পাঠানো হয়েছে, মানে এফ অফ টু দিবে যে আমার এর 1 থেকে 2 এর গুণফল এন্ড ওইগুলা যোগফল। সাপোজ একটু এক্সাম্পল দিয়ে দেখাই, মনে করেন যে এর সাইজ হচ্ছে 3 এন্ড এর ভ্যালু মনে করেন যে সাপোজ 1 2 3, তাহলে আমার এফ অফ 1 কি দিবে? এফ অফ 1 দিবে হচ্ছে এই প্রথম ভ্যালু এন্ড, এখানে এন্ড আছে না, এন্ড দ্বিতীয় ভ্যালুটা, মানে দ্বিতীয় ভ্যালু না, মানে আবার এ 1 থেকে ওইগুলার সাম, যেহেতু 1 সো এখানেও আমার এ 1ই হবে। এখন এফ অফ 2 কত হবে? সাপোজ এখানে লিখলাম এফ অফ 2 হবে প্রথম দুইটার গুণফল, এই যে এ 1 এ 2 ডট ডট এ কে পর্যন্ত গেছে, এন্ড দিয়ে এ 1 এ 2 এরকম কে পর্যন্ত গেছে। সো এফ অফ 2 হবে এফ অফ না, এর প্রথম এলিমেন্ট মানে 1 মাল্টিপ্লাইড বাই সেকেন্ড এলিমেন্ট মানে 2, এটার সাথে বিট ওয়াইজ এন্ড হবে এই দুইটার যোগফল মানে 1 প্লাস 2, এটা যেটা হয় ওইটা। এন্ড দেন এফ অফ 3 কি হবে? জাস্ট 1 ইন্টু 2 ইন্টু 3, এন্ড এইখানে বিট ওয়াইজ এন্ড হবে 1 প্লাস 2 প্লাস 3। সো ফাংশনটা কি দিবে, এটার একটা ভ্যালু আসবে অবশ্যই, সো এটার ভ্যালুটা দিবে আমাকে। সো এই এফ ফাংশনের কাজটা কি বোঝা গেছে যে এফ ফাংশনটা আমাকে কি দিবে? আচ্ছা, তাহলে যদি বোঝা যায় তাহলে এখন আমাদেরকে কি করতে হবে আমরা দেখি। যে এন ইন্টিজার সিকোয়েন্স ইজ গুড, আমাদেরকে একটা ইন্টিজার সিকোয়েন্স বের করতে হবে যাতে এফ অফ আই নট ইকুয়ালস টু এফ অফ জে ফর অল পেয়ার্স অফ আই জে, মানে আমাদের এই এর এফ অফ কোনটা যাতে রিপিট না হয়, 1 2 3 এগুলোর কোনটার ভ্যালুই সমান হতে পারবে না, এইটাই বলছে। সো এরকম আমাকে একটা এন দিবে, একটা এন দিবে প্রতি কেসে, এন্ড আমাকে এন সাইজের একটা এরে প্রিন্ট করতে হবে যাতে আমার এই প্রতিটা এফ এর মান, মানে এফ অফ ওই ভ্যালুটার মান সমান না হয় বা ইউনিক হয় বা ডিস্টিংক্ট হয়, যেটাই বলেন। সো আমাদের কনস্ট্রেইনে আরো কিছু বলে দিছে যে আমরা কোন কোন ভ্যালু পিক করতে পারবো। আমরা 2 থেকে 3n এর ভিতরে যে কোনো ভ্যালু পিক করতে পারবো, এন্ড ম্যাক্সিমাম এন্ড মিনিমাম যেটা পিক করব এর ডিফারেন্স হতে পারবে সর্বোচ্চ 10। সো একটা আমি 3 সাইজের এরে বানানোর জন্য আমি যদি 5 ইউজ করি এন্ড তারপরে মনে করেন 20 ইউজ করলাম, এটা কিন্তু ইনভ্যালিড, কারণ এই দুইটা ডিফারেন্স 15, এটা ইউজ করতে পারবো না। আবার যদি বলেন যে 3 সাইজের একটাতে আমি ইউজ করলাম সাপোজ 1 2, দেন মনে করেন ইউজ করলাম 10, এটাও ইনভ্যালিড। কেন? এটা ডিফারেন্স তো 10 আর 1 এর ডিফারেন্স কত? 9। ডিফারেন্স যে 10 কে ক্রস করতেছে না, বাট এই 3n কে কিন্তু ক্রস করতেছে। 3 ইন্টু এটা যেহেতু n, তাহলে 3n এর মান কত? 9। সো এটা বসাই দিছি 10, তার মানে এক্ষেত্রেও এটা আমার একসেপ্ট হবে না বা এটা বসানো যাবে না। সো বুঝতে পারছেন যে আসলে কি প্রশ্নটা? আমরা স্যাম্পলটা দেখি। প্রথম স্যাম্পলের ক্ষেত্রে 3, দেখেন এখানে তারা 3 সাইজের একটা এরে প্রিন্ট করছে, এখানে মাল্টিপল সিকোয়েন্স পসিবল, সো যে কোনো একটা দেখাইলেই হবে। সো তারা যেটা প্রিন্ট করছে 5 7 5, সো যখন এফ অফ 1 এর মান কত? 5 and 5, সো এটার মান 5ই, এন্ড এফ অফ 2 হচ্ছে প্রথম দুইটার গুণফল 5 ইন্টু 7, দেন প্রথম দুইটার যোগফল এন্ড বিটওয়াইজ এন্ড, সো এন্ড করে 0 আসছে, এটা 5 এর চেয়ে ভিন্ন, সমস্যা নাই। সো এফ অফ 3 হচ্ছে তিনটার গুণফল এন্ড তিনটার যোগফল, সো এটার বিটওয়াইজ এন্ড হচ্ছে 1। সো এখানে দেখেন কোনটার মানে কিন্তু ডুপ্লিকেট হয় নাই, মানে এটা একটা ভ্যালিড সিকোয়েন্স। সো এরকম একটা ভ্যালিড সিকোয়েন্স প্রিন্ট করতে হবে। সো এখানে আরেকটা কথা বলা আছে যে আমাদের প্রতিটা ভ্যালু হবে 2 এর চেয়ে বড়, 2 to 3n, মানে সবগুলা 1 বসানো যাবে না কোথাও, এন্ড 3n এর ভিতরেই থাকতে হবে। সো এটা হচ্ছে বেসিক্যালি ইকুয়েশন এন্ড একটা স্যাম্পল
তো আপনারা বিটওয়াইজ এন্ড যখন শিখবেন, মানে বিট মাস্কিং বা বিটওয়াইজ অপারেশন, তখন এটা নিয়ে চিন্তা করতে পারবেন। এন্ড এটার একটা হিন্ট দিতে পারি, হিন্টটা হচ্ছে 2 এর পাওয়ার নিয়ে চিন্তা করা। সো এতটুকুই থাকলো হিন্ট, যে 2 এর পাওয়ারে আসলে এখানে এমন একটা পাওয়ার নিব যাতে আমার এই 10 ডিফারেন্সের ভিতরে অন্য ভ্যালু গুলা বসাইয়া এখানে ইউনিক মান আনা যায়। এখন আপনার কাছে মনে হইতে পারে যে কি বললাম, কিছু তো বোঝা গেল না, বাট যখন বিট মাস্কিং শিখবেন তখন আশা করি যে এটা আপনারা বুঝতে পারবেন যে কেন এটা কাজ করে। কোয়েশনটা কি ক্লিয়ার? আমরা জাস্ট কোয়েশনটা বুঝাতে চাইছিলাম এটা, যে আসলে এই এফ অফ ভ্যালুটা কি, বা এটা কি দিছে, এন্ড আউটপুট কেন এরকম হইছে, এটুকু কি বোঝা গেছে? আরেকটু হচ্ছে সেলফ করে দেখা লাগবে নিজে থেকে হ্যাঁ, দেখে। যেহেতু বিট মাস্কিং, তো এগুলা নিজে নিজে ক্যালকুলেট করতে হবে। এন্ড এখানে যেহেতু গুণের একটা ব্যাপার স্যাপার আছে, সো এটা ওভারফ্লো হইতে পারে, মানে গুণ করে করে তো ওভারফ্লো হওয়ার পসিবিলিটি আছে। সো ওইটাকে কিভাবে হ্যান্ডেল করা যাবে, এটারও একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে যে যেহেতু আমরা এন্ড করতেছি সামের সাথে, সো এন্ড করলে ভ্যালু কখনো বাড়ে না। তার মানে আমার সর্বোচ্চ ভ্যালু, এন্ড এর পরে সর্বোচ্চ ভ্যালু হবে এই আমার ওর্স্ট সামের ক্ষেত্রে, মানে সবগুলার ম্যাক্সিমাম সাম যদি আমি কনসিডার করি, ওইটা কখনো 3n পার হবে না। মানে 3n ইন্টু n, প্রতিটা ভ্যালু যদি আমি 3n বসাই এনটা এলিমেন্টের মধ্যে, তাহলে আমার টোটাল সাম কত? 3n ইন্টু n। তার মানে হচ্ছে আমার এই যে এন্ড ভ্যালুটা, এই ভ্যালুটা কখনো 3n স্কোয়ার ক্রস করবে না। সো n এর মান কত আমরা যদি একটু চিন্তা করি, 10⁶, তার মানে 10⁶ স্কোয়ার 10⁻12, সো 3 ইন্টু 10⁻12। সো আমরা যদি এই গুণের ভ্যালুটা বা হিসাব বাদ দিতে চাই, তাহলে আমরা এখানে 3 ইন্টু 10⁻12 এর চেয়ে বড় যে কোনো ভ্যালু দিয়ে মোড করতে পারি। মানে মোড করলে এখানে কোনো ইফেক্ট করবে না বিটওয়াইজ এন্ডে। এই জিনিসটা কেন কাজ করে আর বললাম না, বাট যখন আপনারা শিখবেন তখন এগুলা নিয়ে চিন্তা করবেন, অনেক মজা পাবেন। খুবই সুন্দর সুন্দর লজিক এখানে আছে। তো আচ্ছা, আশা এই করতেছি লাস্টের আপনারা যে বুঝতে কনসেপ্টটা বললেন যে হচ্ছে যখন মানে ছোট একটা ভ্যালু যেটা আর কি মানে অনেক সময় ইরোড দিতে পারে, সেটাকে হচ্ছে ওর থেকে একটু স্লাইটলি বড় একটা ভ্যালু দিয়ে মড করে দিলাম, তাহলে হচ্ছে একটা মানে ফেভারেবল একটা ভ্যালু পাওয়া যায়। তো এই এই প্রসেসটাকে কি বলে? আহ এটা, এই প্রসেসটার আসলে কোনো নাম আছে বলে আমার জানা নাই, বাট এটা সব প্রবলেমে কিন্তু আপনি করতে পারবেন না। এটা যেহেতু বিট মাস্কিং, এন্ড আমরা বলে দিছি যে এখানে এন্ড না, যেমন ওই যে মডিউলের হচ্ছে ওই প্রবলেমেও আর কি বলে দিলেন, যেমন যে এখানে হচ্ছে মডুলার ডিভিশন হবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে বলছিলেন আর কি যে এই ধরনের হচ্ছে মানে বড় ভ্যালু হলেও মানে মিলে হ্যাঁ, যাবে আর আমরা কি। মডুলার ফিল্ডে যখন কাজ করি, so আমরা যখন বলে দিই যে মোড ফিল্ড হচ্ছে, সাপোজ আমরা মোড ফিল্ড সাধারণত প্রাইমের বলি 9, এটা দ্বারা বোঝায় হচ্ছে প্রতিটা ভ্যালু এই 9 এর চেয়ে ছোট হবে, স্ট্রিক্টলি ছোট, 9ও হতে পারবে না। সো এটা কিভাবে আচ্ছা, আমরা এনশিওর করব? সো এটা এনশিওর করার জন্য আমার ভ্যালু যাই হোক, 100 হোক, আমরা সেটাকে 9 দিয়ে মোড করব। দেন সেটা কত হবে? সো 9×90 99, দেন 1 হবে। ওয়ান হবে, হ্যাঁ। সো আবার আপনি চিন্তা করতে পারেন যে ভাই তাহলে 10-এর কত হবে? 10-এরটাও আমরা 2 মডুলার হবে। ফিল্ডে 1। ও আচ্ছা, ওয়ান হবে, ওয়ান আচ্ছা, হবে, হ্যাঁ। না 9 দিয়ে মোড করলে, আচ্ছা, ডিভাইডেড বাই 1 দিছে না, হ্যাঁ, সো মোড হবে 9 দিয়ে, সো 1। সো মানে মডুলার ফিল্ডে এই 10 আর 100 বেসিক্যালি আমরা সেম জিনিসই বুঝাই। সো মডুলার ফিল্ড এটা সম্পূর্ণ আলাদা ফিল্ড, এগুলাতে আমরা আমাদের নর্মাল কোনো নিয়ম খাটে না। মানে এখন এই 9 মডুলার ফিল্ডে আমি যদি আপনাকে বলি যে ভাই 6 আর 5 কত, সো যেহেতু মডুলার ফিল্ড নাই, 6 আর 5 আমরা জানি 11, বাট এটা কিন্তু 11 না, এই 11টা 9 দিয়ে মোড হবে, এন্ড আনসার 2 পাবো কনভার্ট 2। হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে 6+5=2। সো বুঝতেই পারছেন, এটা মানুষজনকে বললে আপনাকে মারতেও পারে, সো এগুলা কাউকে বলবেন না, জাস্ট প্রবলেম ইউজ করবেন। সো জাস্ট ফান। বুঝতে পারছেন তো আসলে কেন মোড করলে সুবিধা আছে? হ্যাঁ, সো এই জন্য মডুলার ফিল্ডের যোগ বিয়োগ গুণ ভাগ ওইগুলার নিয়মগুলো একটু ডিফারেন্ট। সো এটাকে বলে মডুলার এরিথমেটিক। সো এগুলা নিয়ে গুগলে সার্চ করলে অনেক
টিউটোরিয়াল পাবেন, ওইগুলা থেকেও শিখতে পারেন, আমাদের সহজ কোডিং এও আসতে পারেন।